ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যা চেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে। ১৪ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানী পল্টন থানায় এই মামলা করা হয়। ১৫ ডিসেম্বর সকালে পল্টন থানায় ডিউটি অফিসার উপসহকারী পরিদর্শক রকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। তবে মামলার বাদীর নাম বলতে পারেননি তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন দুপুরে রাজধানী পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তাকে গুলির ঘটনায় দুজনকে শনাক্ত করা হয়। প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শ্যালক ও বান্ধবী মারিয়াকে ইতোমধ্যে আটক করেছে র্যাব। ১৪ ডিসেম্বর ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এদিকে রাজধানী এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ১৫ ডিসেম্বর দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানো হবে। এই লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।